এখন কটা বাজে বলো তো? ওই সন্ধ্যে 6:30 কি 7টা এরকম সময় আমার কিন্তু দিদির যে কাজগুলো নিয়েছিলাম সেগুলো প্রায় আয়রন টায়রন করে রেডি করে নিচ্ছি। তো ব্যাগে ভাবলাম কি আগে ভরেই নিই, তারপরে যেগুলো এক্সট্রা কাজ আছে সেগুলো করব। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, যেটার ভিডিও তোমরা দেখছো বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময়। আর শুক্রবার দিন জানোই তো মাল ডেলিভারির দিন। তো শুক্রবার দিন আমরা যাব। তো তার জন্য আমি সব প্যাকিং করে রাখছি। আর বাকি দেখো এই যে ব্লাউজগুলো আজকে বানিয়েছি সেগুলো আর আজকে হাতের কাজগুলো এখনও বাকি আছে, মানে হেম হুক লাগানো ঘাটি করা এইগুলো কিন্তু বাকি আছে। আর এই যে লেহেঙ্গার ব্লাউজটা এটাও দেখতেই পেলে তোমরা শর্ট ভিডিওতে দিয়েছিলাম, তো ওটাও কমপ্লিট করা হয়নি। তো এখন হয়ে গেছে সকালবেলা, তো আগের দিন রাত থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম। আমি তো জানি কি শুক্রবার দিন যাচ্ছি মানে ভিডিও করার সময় হবে না, তো ভাবলাম তোমাদের আজকে সারাদিনের জার্নিটাই শেয়ার করি। কিন্তু সকাল থেকে কি গরম পড়েছে, কালকে বিকেল থেকে ঝড় আর বৃষ্টি হয়েছিল, আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু রোদ তো নেই কিন্তু খুব গরম। তো ভাবলাম একটা নর্মাল আমি কুর্তি পরে নিয়েছি, এটা হচ্ছে মানে একটা রেডিমেড, বোলপুর গিয়ে একটা বোন আমাকে দিয়েছিল, তো সেটাই ভাবলাম পরে নিই, মানে খুবই নরম কাপড়টা। তো এখানে আমি হেলমেটটাও মুছে নিচ্ছি দুজনের, কারণ আমরা বাইকেই যাব। তো আজকে দিদির বাড়ি গিয়ে কোনো রকম ভিডিও করার সময় হয়নি, এত ব্যস্ততার মধ্যেই কেটে গেছে দিদির বাড়িতে। তো দিদিকে মাল ডেলিভারি দিয়েই গ্রামের বাড়িতে ছুটতে হয়েছে, কারণ প্রচুর কাস্টমার গ্রামের বাড়িতে গিয়ে। আমি কাউকে ব্লাউজ বানাতে দেইনি, আমার নিজের মামার বেটার বউ করে তাই আমি দেইনি। আমি বলছি না আমি ওকেই দিব, আমি যেই দিন আসবে সেই দিন। আমি আসি তো প্রত্যেক সপ্তাহে দিবে। ওর শাশুড়ি বলছে যে আমরা সে শাড়ি দিয়েছি, ওটা 2টা 3টা আবার শাড়ি হলো দিয়ে বলছে ওটা সব ব্লাউজ পিস বানিয়ে। তো দেখতে পেলে আমার এগুলো হচ্ছে পুরনো কাস্টমার, মানে এরা আমার কাছে ছাড়া করবে না। আমি গ্রাম থেকে চলে গেছি ঠিক আছে, কিন্তু এরা কিন্তু আমার কাছে ছাড়া চলবে না। তো এইখানে দেখো সমস্ত কিছু আছে, দিদির কাজ সমস্ত কিছু করা আছে। আর এইখানে ওরা দিয়ে গেল এইসব কাজগুলো দেখো। এইখানে শাড়ি আছে, ব্লাউজ আছে, এইখানেও শাড়ি, দুটো শাড়ি দিয়ে গেলো, দুটো ব্লাউজ করতে দিয়ে গেলো। এখনও আসছে আরও সবাই, তো তাদেরগুলো নিতেই হবে। আমি বলছি আমি আর পারবো না, কিন্তু ওরা আমাকে ছাড়বে না, ওদের কাজ আমাকে করে দিতেই হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকা। আজকে ভিডিও তোমাদের সেরকম কিছু দিতেই পারবো না হয়তো, যতটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখন আমি বসে আছি গ্রামের বাড়িতে, তোমরা বুঝতেই পারছো গ্রামের বাড়িতে বসে আছি। দিদির বাড়িতে গিয়ে ভিডিও করার মতো সিচুয়েশনই ছিল না, খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে। আর কি বলবো, তোমরা অনেকেই কমেন্ট করছো, অনেকে ভুল বলছো, অনেকে কি বলছো বলো তো, কি দিদি তুমি মাপ দেখিয়েছো, কামিজের মাপটা আগে দেখিয়েছো অন্যরকম আর এখন আলাদা রকম দেখাচ্ছ। আসলে প্রথমে যখন আমি দেখিয়েছিলাম না তোমাদেরকে, একটা জিনিস আমি মিস্টেক করে গিয়েছিলাম, সেটা হচ্ছে 1/2 ইঞ্চ লুজ রাখতে বলেছিলাম, সেটা আমার বলতে মিস্টেক হয়েছিল। এটা নয় যে আমি তোমাদের ভুল শেখাচ্ছি, এটা ভুল বুঝো না, আমি ভুল শেখাচ্ছি না। আর ওইটা 1/2 ইঞ্চের লুজটা তোমরা নিতে পারো, অনেকে নেয় না কিন্তু ওটা নেওয়া উচিত, ঠিক আছে। আর একটা হচ্ছে আপার চেস্ট বলতে জানো তো আমরা কোন মাপের কথা বলছি? আপার চেস্ট বলতে ঠিক আমাদের এই দেখো এইখান থেকে যে মাপটা নিই, এই বগলের নিচ থেকে যে আমরা মাপটা নিই, এখানে আমার ফিতে নেই, এই বগলের কাছ থেকে যে মাপটা নিই সেটা হচ্ছে আমাদের আপার চেস্ট। আর চেস্ট হচ্ছে আমাদের ঠিক এই বুকের ওপর দিয়ে যখন আমরা মাপটা নিই তখন হচ্ছে এটা আমাদের চেস্ট। তাহলে ওরা তো সমস্ত কাজ দিয়ে গেল। আর এখানে আমার একটা ছাত্রী এসেছে, তো ওর একটু প্রবলেম হচ্ছিলো কি দিদি নাইটিটা একটু ভুলে গেছে, একটু দেখিয়ে দাও, তাই ওকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম, তোমরাও শোনো। তাহলে এতে প্রথমে আগে আমরা কি করবো, এইভাবে আগে আমরা রেখে দেবো আলাদা করে, এটা হচ্ছে কুচির জন্য রেখে দিলাম। রেখে দিয়ে এবার পুটের মাপ দেবো, যেমন পুট আমরা ভাঙি, মানে পুট যেমন করি সেরকম ভাবে পুট যা হবে তারপরে অর্ধেক নিলাম। বা যদি বড় গলা হয় তাহলে একটু কম নিবা। মানে ওই লম্বাটা কিসের জন্য নামালাম? এইটা এটা আমরা জাস্ট মার্ক করে দিলাম কি এখান থেকে আমরা এবার বডির মাপ নেবো, এটা বাদ, ওইটা বাদ, এটার সঙ্গে কোনো কানেক্ট থাকবে না, শুধু কুচির জন্য। এবার কুচি হবে তখন এটা জড়ো হয়ে যাবে, বুঝতে পারলে? ওটা এক্সট্রা, এটা এক্সট্রা কুচির জন্য শুধু। এবার কতটা নিতে হবে? এটা তুমি 5 ইঞ্চি দিবা, তার বেশি যদি হয়তো দিবা না, মানে মোটাদের জন্য একটু বেশি দেব, একটু বেশি। তাছাড়া 5 ইঞ্চি নিলেই যথেষ্ট। দিয়ে এবার পুটের মাপটা নেবে। পুটটা কি করবো বলতে হয়, যখন ধরো পিঠ বেশি ডিপ গলা হবে না, তখন আস্তে আস্তে 2 সুত 2 সুত করে মানে প্রথমে ধরো আমাদের ধরো 14 ইঞ্চি পুট আছে, তো প্রথমে কি করবো 7 ইঞ্চি আমাদের আসছে পুট, তাহলে 14 যদি হয় 7, তাহলে ওটা হবে আমাদের কিসের ক্ষেত্রে, যদি আমাদের বোট নেক হয় ছোট গলা, আর যদি কলার হয় তবে আমাদের ওইটা হবে। এবার যখন ধরো 3 ইঞ্চি আমাদের বোট নেকের ক্ষেত্রে, এবার 3 ইঞ্চির পর থেকে ধরো যদি 4 ইঞ্চি আমাদের গলা হয় তখন কি করবো 7 ইঞ্চি থেকে 2 সুত কমিয়ে দেবা। এবার যদি 5 ইঞ্চি হয় তাহলে তার থেকে 2 সুত কমিয়ে দেবা। এমনি করে কমাতে কমাতে যখন দেখবে আসবে, তাহলে আমাদের এই যে পিঠ ডিপ হলে আমাদের ঘাট থেকে নেমে যায় সেই প্রবলেমগুলো হবে না, বুঝতে পেরেছো?
দিয়ে মানে যেগুলো সে পিঠ ঢাকা হয়, হ্যাঁ সেগুলো আমাদের হ্যাঁ। পুট যা হবে সেটা কেটে দেবে। ও। 3 ইঞ্চির পর থেকে যখন হবে তখন পুট আমাদের কমতে থাকবে। ও হ্যাঁ, যত ডিপ করবা তত 200 200 করে কমতে থাকবে। দিয়ে এবার পুটটাকে এভাবে করে নেবা, দিয়ে পুট নিয়ে নিলা। এবার পুট যা হবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমাদের কি নেবো, মোহরার মাপ বা হিপ, যেটা তোমাদেরকে বলে এসেছিলাম, ঠিক আছে? মোহরার মাপটা নিয়ে নিলাম এটাকে। এবার এখান থেকে আমাদের ছাতির মাপটা নিয়ে নেবো, ছাতির মাপ। ছাতি যা হবে একটু লুজ নিবা, যা মাপ হবে তার থেকে 1 ইঞ্চি বেশি লুজ নিবা, 90 ক্ষেত্রে এই নিয়ে নিলে বাস। এবার এখান থেকে 1 ইঞ্চি এখান থেকে নেবা, দিয়ে এরকম করে একটা শেপ দিয়ে দিবা, দিয়ে দিলে এবার কি করবো, এবার গলার মাপ নেবো। এইটা আর আমাদের কাটিং করা দরকার নেই, এই নাইটির ক্ষেত্রে এদিকে কাটিং করার কোনো দরকার নেই। এবার এখান থেকে আমরা কি করবো, গলার চওড়া নেবো। গলার চওড়া ধরো আমি 3 ইঞ্চি নিলাম। এবার যদি খুবই পাতলা হয় তাহলে কম নিবা, কিন্তু মিনিমাম 3 থেকে, তোমাদের ক্ষেত্রে যদি হয় তাহলে 3 ইঞ্চি নেবে। এবার নিচের লম্বাটা 90 যেহেতু 7 ইঞ্চি নেবে, যা নর্মাল গলা হয় তার থেকে 1 ইঞ্চি বেশি নেবে। 90 একটু লুজি করবে, এরকম করে শেপ দেবে, দিয়ে এরকম করে শেপ দিয়ে দিলাম, হলো? তো দেখো ওকে একটু বুঝিয়েও দিলাম আর এটা কাটিং করেও দেখিয়ে দিলাম কি দেখো এইভাবে কাটিংটা করতে হবে। তো বলছে দিদি এই অল্প কাপড়ের মধ্যে কিভাবে হাতা বের করব আর কিভাবে করব। তো যাই হোক ওকে আমি পুরো কাটিংটা করে দিয়েছিলাম। নাইটির ক্ষেত্রে তাহলে সাইডে মানে কাটিং করা দরকার না, নাই। গোল নাইটির ক্ষেত্রে সাইডে কাটিং করা দরকার নেই। এটা যদি আবার এলাকা হতো তাহলে আবার ফিটিংসের ব্যাপার থাকতো, ঠিক আছে? এবার এইভাবে আমি কুচি দিই। এবার তোমার যদি মনে হয় কি না আমি গলাটা আরেকটু ছোট করবো, তাহলে তুমি আরেকটু কুচি বাড়িয়ে দেবে, দিয়ে এবার এখানে তখন পটি লাগাবে। যদি ধরো এটাতে পটি না বেরোয় তাহলে কি করবে, তোমার কাছে যদি লাইনিং থাকে সাদা টাদা, তাহলে সাদা লাইনিং দিয়ে উল্টে দেবা। বিট করে যেটা দিই সেটা দিবা না। যদি এই কাপড় হতো, তোমরা সবাই ভাবছো তাই না কি দিদি কথা কীরকম বলছে। আসলে আমরা মুর্শিদাবাদে থাকি, তো মুর্শিদাবাদের ভাষাটা কিন্তু ঠিক এইরকমই, আমাদের কথার মধ্যে একটা টান থাকে। তো তোমরা অনেকেই কথা শুনে বুঝতেই পেরে গেছো। তো আমরা হচ্ছে মুর্শিদাবাদে থাকি, তোমরা তো জানোই। তো যাই হোক স্টুডেন্টকে একটু বুঝিয়ে দিলাম আর কিভাবে পটিটা করবে, আর যেখান থেকে আমাদের গলা থেকে বেরোলো সেখান থেকে আমাদের হাতাটা বেরিয়ে যাবে। তো ছেলের জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি চললাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।